গল্প দেশপ্রেম। দেশপ্রেম কাকে বলে মা? সৃজিতা রিঙ্কুর ডায়েরি চেক করতে করতে রিঙ্কুর প্রশ্নে কিছুটা অবাক হয়েই বলল, হঠাৎ এই প্রশ্ন? প্রজেক্ট করতে ব্যস্ত রিঙ্কুর দাদা মনাই বাঁকা চোখে রিঙ্কুর দিকে তাকিয়ে বলল, দেশপ্রেম কাকে বলে জানিস না হাঁদা? আমাদের দেশ ইন্ডিয়া 200 বছরেরও বেশি সময় ধরে দখল করে রেখেছিল ইংরেজরা। পরাধীন ইন্ডিয়াকে স্বাধীন করার জন্যে কত মানুষ লড়াই করে শহীদ হয়েছিল। গত বছর আন্দামানে বেড়াতে গিয়ে সেলুলার জেল দেখতে গেলাম না আমরা? সেখানে দেখিসনি সেলুলার জেলে বন্দি ছিল কত ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামী? নাকি সব ভুলে মেরে দিয়েছিস? সৃজিতা ছেলের পাণ্ডিত্যে মুগ্ধ হবে নাকি মেয়ের অসহায় মুখ দেখে তার পাশে দাঁড়াবে ভাবতে কয়েক সেকেন্ড সময় নিল। তারপরে বলল, মনায়, তুমি কি ভুলে গেছো তোমার ক্লাস 9 আর তোমার বোনের ক্লাস 3? মনায় উত্তরে কিছু বলতে যাচ্ছিল, তার আগেই রিঙ্কু বলল, না রে দাদা, আমি সেরকম দেশপ্রেম বলছি না। আজ লাস্ট পিরিয়ডের শোভনা ম্যাম পরিবেশ দূষণ নিয়ে পড়াচ্ছিল। তখনই বলল, পরিবেশ দূষণ বন্ধ করতে গেলে দেশপ্রেম দরকার। ঋষভ জিজ্ঞেস করেছিল, দেশপ্রেম মানে কি? ছুটির ঘন্টা পড়ে গেল বলে ম্যাম সোমবার বোঝাবো বলে ক্লাস থেকে বেরিয়ে গেল। পরিবেশ দূষণ বন্ধ করতে গেলে দেশপ্রেম কেন দরকার মা? দেশপ্রেম মানে তো দেশের জন্য লড়াই করা। আমাদের ক্লাসের মৌনির বাবা মিলিটারিতে চাকরি করে, দেশের জন্য লড়াই করে। ডায়েরিটা বন্ধ করে সৃজিতা বলল, শোভনা ম্যাম ঠিক কথাই বলেছেন। দেশপ্রেম মানে হলো দেশের প্রতি ভালোবাসা। এই যে আমি তোমার যত্ন করি, ঠিক মতো খেলে কিনা, শরীর ঠিক আছে কিনা, শুধু তুমি কেন, ভেবে দেখো, আমরা যাদের ভালোবাসি তাদের জন্য আলাদা যত্ন করি, তাই না? এমনকি তোমার টেডি বিয়ারও আলাদা নয়, ওটাকেও মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। তেমনি দেশকে ভালো না বাসলে দেশের যত্ন হবে কি করে? রিঙ্কুর অবাক দৃষ্টিতে সৃজিতা বলল, বুঝতে পারলে না তো? দেশ মানে কি জানো? রিঙ্কু বলল, ওই তো আমরা যেখানে বাস করি। কি কি আছে দেশে? আকাশ আছে, মাঠ আছে, নদী আছে, সমুদ্র আছে, বন আছে, স্কুল আছে, আরো কত কি আছে। বলো বলো, থামলে কেন? পশু পাখি আছে, মানুষ আছে, আর জানি না আমি। সৃজিতা হেসে ফেলল, ঠিক পথেই তো যাচ্ছ। আমাদের দেশ ভারতের ম্যাপটা দেখেছো? ম্যাপ মানে বাংলায় মানচিত্র। ধরো আমাদের এই বাড়িটা পাঁচিল দিয়ে ঘেরা আছে, যেটুকু ঘেরা আছে ততটুকুই আমাদের বাড়ি। তেমনি সব দেশের মানচিত্র থেকে বোঝা যায় সেই দেশটা কত বড়, তার আশেপাশে কোন কোন দেশ আছে। তার মানে কি দাঁড়ালো? আমাদের চারপাশে যা দেখতে পাচ্ছি বা যাদের সঙ্গে পথ চলছি তাই পরিবেশ। গাছপালা, পশু পাখি, মানুষ সবাই যে প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকে সেটাই হলো পরিবেশ। সবাই নিজের নিজের কাজ করে যায়। নেচার মানে প্রকৃতি এমনভাবে সাজিয়ে রেখেছে সব, কোনো একটা না থাকলে সমস্যা। ইংরেজিতে কে বলে ইকোলজিক্যাল ব্যালেন্স। আরও একটু বড় হও, সব বুঝতে পারবে। আমি শুধু দুটো কথা বলবো ব্যাপারটা কি বোঝানোর জন্য। আমাদের চারপাশে ঘিরে থাকা বাতাস থেকে আমরা অক্সিজেন নিই আর ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই। অক্সিজেন আমাদের শরীরের জন্য খুব দরকারি, আর গাছেদের খাবার বানানোর জন্য দরকারি কার্বন ডাই অক্সাইড। গাছ যদি কার্বন ডাই অক্সাইড না নেয় তাহলে বাতাসে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে, আর বাতাসের কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে বাতাসে দূষণ বেড়ে যাবে, অক্সিজেন কম হয়ে যাবে। তার মানে ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, পরিবেশ দূষণ হবে। ভেবে দেখো, গাছ আমাদের কত বড় বন্ধু। এছাড়াও গাছ আরও অনেক কাজ করে যেগুলো প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। আমরা এসব জেনেও গাছপালা জঙ্গল কেটে রাস্তা বানাচ্ছি, বাড়িঘর বানাচ্ছি, তাতে পরিবেশ দূষণ বেড়েই চলেছে। পরিবেশের কথা ভেবে আমরা যদি অনেক গাছ লাগাই, বন না কাটি, ব্যালেন্স থাকবে। তাতে মানুষ, গাছপালা, জীবজন্তু সবাই ভালো থাকবে, মানে আমার দেশ ভালো থাকবে। এবার বলো,
পরিবেশ দূষণের সঙ্গে দেশপ্রেমের সম্পর্ক নেই? সব দেশের মানুষ যদি এইভাবে পরিবেশের কথা ভাবে, তাহলে পুরো পৃথিবীটা ভালো থাকবে, তাই না? দু চোখ বড় করে রিঙ্কু এতক্ষণ মায়ের কথাগুলো শুনছিল। সৃজিতা ভাবল, বাপরে, এত লম্বা ভাষণ দিল কি করে? কিরকম একটা মুড এসে গেছিল। আসলে চারপাশের অবস্থা দেখে খুব উদ্বিগ্ন থাকে সৃজিতা। প্লাস্টিক কত ক্ষতিকারক জেনে বুঝেও শিক্ষিত সচেতন মানুষরাই ব্যবহার করে চলেছে। পৃথিবী ক্রমশ গরম হয়ে যাচ্ছে। খবরের কাগজে রোজ কিছু না কিছু এমন খবর থাকে যা শুধু ধ্বংসের কথা বলে। সমুদ্রে কত টন প্লাস্টিক মিশছে রোজ। একটা তিমি মাছের পেট থেকে কত টন প্লাস্টিক পাওয়া গেছে। মানুষ প্রতি মুহূর্তে প্রকৃতির সাহায্য নিচ্ছে, বিনিময়ে শুধু ক্ষতি করে করে নিজেদের সর্বনাশ ডেকে আনছে। মাকে অন্যমনস্ক দেখে রিঙ্কু বলল, মা, তাহলে কি হবে? সৃজিতা বলল, আমাদের চেষ্টা করতে হবে। চোখের সামনে কেউ যেন গাছ কাটতে না পারে। প্লাস্টিকের প্যাকেটে জিনিস নেওয়া বন্ধ করতে হবে। আমরা যদি প্লাস্টিকের প্যাকেট বর্জন করি, দোকানদাররাও প্লাস্টিক দেওয়া বন্ধ করবে। মনাই প্রজেক্টের খাতা বন্ধ করে বলল, মা, তুমি যে অতক্ষণ ধরে এত সব বোঝালে, ওর মাথায় ঢুকেছে। রিঙ্কু ঠোঁট ফুলিয়ে বলল, বুঝেছি তো। সোমবার ক্লাসে বোঝাতে পারবি সবাইকে? রিঙ্কু এবার চিন্তায় পড়ে গেল দেখে মনাই বলল, তোকে আমি একটা জিনিস বানিয়ে দিচ্ছি, কঠিন নয়, সবটাই ছবি এঁকে। দেখবি মনে রাখা কত সহজ হয়ে যাবে। সৃজিতা ছেলের মাথায় সস্নেহে হাত বুলিয়ে বলল, এই তো দাদার মতো কথা। তুমি বোঝাও যা বোঝাবার, আমি এখন চললাম, অনেক কাজ পড়ে আছে। পরদিন সকালে রিঙ্কু দেখল তার দাদা ভারতের ম্যাপের আউটলাইন করে রঙিন ছবি দিয়ে ইকোলজিক্যাল ব্যালেন্সের একটা বড় ছবি এঁকে তার পড়ার টেবিলে রেখে দিয়েছে। আনন্দে হাততালি দিয়ে চিৎকার করে রিঙ্কু বলল, মা, দেখো দাদা কি ভালো ছবি এঁকেছে। টিফিন বানাতে ব্যস্ত সৃজিতা দ্রুত পায়ে পড়ার ঘরে এসে দেখল, সত্যিই চমৎকার। ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন মাটি, আলো, বাতাস, জল। সাগর, নদী, পাহাড়, মরুভূমি, বনাঞ্চল কি নেই? তবু মানুষের লোভের সীমা নেই। সব জেনে সব বুঝেই ধ্বংসলীলা চলছে অবাধে। সৃজিতা বলল, এটা সোমবার স্কুলে নিয়ে যেও, ম্যামকে দেখাবে। রিঙ্কুর বাবা সোমদেব ঘরে ঢুকতে ঢুকতে বলল, হয়ে গেল। অনির্দিষ্টকালের জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলো করোনা ভাইরাসের জন্য। আরে বাহ, দারুণ ছবি। মনাই, ততক্ষণে শিল্পী মনাই হাসি মুখে এসে দাঁড়িয়েছে বাবার পিছনে। সৃজিতা বলল, এ তো হবারই ছিল, ভালোই করেছে। চীন থেকে বেরিয়ে যেভাবে ইউরোপে, আমেরিকায় দাপট শুরু করেছে করোনা, সাবধান হওয়া ছাড়া পথ নেই। ওসব ধনী দেশে চিকিৎসার পরিকাঠামো অনেক ভালো, পপুলেশনও কম, ওরা ঠিক সামলে নেবে। সমস্যা আমাদের মতো গরিব আর ওভার পপুলেটেড দেশগুলোর। সোমদেব বলল, খুব শিগগিরই লকডাউন শুরু হয়ে যাবে সারা দেশে। মন তৈরি করে রাখা দরকার। মুখে মাস্ক, ব্যাগে বা পকেটে হ্যান্ড স্যানিটাইজার আর সোশ্যাল ডিস্ট্যান্সিং, এই হলো সামনে বাঁচার পথ। ছোটখাটো ছুটিতে দুই ভাই বোন বেশ খুশি হয়ে যায়। আজ অনির্দিষ্টকালের ছুটির খবর পেয়েও ওরা কিন্তু খুশি হলো না, বরং দুজনেরই মুখে দুশ্চিন্তার কালো মেঘ।